পহেলা জানুয়ারি 2026, নতুন একটি ক্যালেন্ডার, নতুন একটি ইয়ার। তবে কিছু কিছু বছর শুধু একটা নতুন ডেটই হয় না, বরং এটি হয় একটি ট্রানজিশন ইয়ার। 2026 তেমনই একটি ইয়ার যেটাকে অনেক ফিউচারিস্ট, ভিশনারি থিঙ্কার এবং অ্যানালাইসিস্ট চিহ্নিত করেছিলেন ফিউচার প্রেডিকশন টাইমলাইন হিসেবে। তাহলে কথা হচ্ছে, এই ফিউচার প্রেডিকশনগুলো কি ভুল ছিল, নাকি অলরেডি আমরা একটা ট্রানজিশনের মধ্য থেকেই আসছি? আজকের পর্বে আমরা এই বিষয়গুলো নিয়েই কথা বলবো। তাহলে ওয়েলকাম টু মেহেদিস প্যারাডক্স। চলুন শুরু করা যাক। ইতিহাস দেখলে বোঝা যাবে মানুষের টাইমলাইনে এমন কিছু সাল রয়েছে যেগুলো আফটার এবং বিফোরকে ডিফাইন করে। এরকম যদি সাল আমরা ধরি তাহলে আমরা দেখব 1914 সালের ওয়ার্ল্ড ওয়ার 1, 1945 সালে হিরোশিমা ও নাগাসাকিতে যে অ্যাটমিক বম ফেলা হয় সেটি, এছাড়া 2001 সালে শুরু হওয়া সার্ভেইলেন্স এরা এবং 2020 সালে যে গ্লোবাল শক পেয়েছি আমরা, এই সবগুলো বছরই আমাদের বিফোর এবং আফটারকে ডিফাইন করে। অর্থাৎ পৃথিবী এর আগে একরকম ছিল এবং এর পরে অন্যরকম হয়ে যায়। তাহলে বলা যায় এই বছরগুলো হচ্ছে আফটার অ্যান্ড বিফোর অব দ্য হিউম্যান হিস্ট্রি। এবং অনেক ফিউচারিস্টরাই মনে করেন 2026ও এমন একটি ইয়ার হতে চলেছে যেগুলো এই আফটার এবং বিফোর ডিফাইন করবে আমাদের হিস্ট্রির নতুন অধ্যায় হয়ে। যদি আমরা কারণ বুঝতে চাই তাহলে বুঝতে হবে 2026ই এমন একটি সাল যেখানে একসাথে কাভার হবে টেকনোলজি, ক্লাইমেট এবং হিউম্যান সাইকোলজি। একটা কথা আমাদের ক্লিয়ারভাবে বুঝতে হবে, প্রেডিকশন মানেই ডেস্টিনি না, এটা শুধুমাত্র একটা প্যাটার্ন রেকগনিশন। মানুষ ডেটা দেখে, ট্রেন্ড অবজার্ভ করে একটা ফিউচার এস্টিমেট করে। তবে ইন্টারেস্টিং বিষয় হলো অনেক সময় ফিউচার অ্যানালাইসিস্ট এবং থিঙ্কাররা একই দিকে ইঙ্গিত করে এবং 2026 এরকমই একটি সাল। এখন আমরা একটু দেখে নিব যে থিঙ্কাররা এবং অ্যানালাইসিস্টরা এই 2026-এর বিষয় কি প্রিডিক্ট করেছিলেন, যে 2026 সাল হতে হতে আমাদের কেমন হবে। মানব সভ্যতার রিদম বদলে যাবে, মানুষের ডিরেক্ট কাজ করা বদলে যাবে এবং মানুষের সিস্টেম ড্রিভেন ডিসিশন বাড়বে। এবং আমরা যদি লক্ষ্য করি এই সব কিছুই কিন্তু ইতিমধ্যে ঘটে গেছে। এইবার আমরা একটু কথা বলবো বাবা ভ্যান গাকে নিয়ে। তার ফিউচার নিয়ে প্রেডিক্ট করা জিনিসগুলো এখনও অনেক বিতর্ক সৃষ্টি করে। আমরা তার কিছু ফিউচারে প্রেডিক্ট করা জিনিস সম্পর্কে জেনে নিই। তিনি বলেছিলেন যে মানুষ একদিন এমন একটা জিনিস তৈরি করবে যা মানুষের থেকে বেশি জানবে এবং মানুষ তার উপরে নির্ভরশীল হয়ে যাবে, এবং এটার আমরা প্রতিফলন দেখেছি এআই এর মাধ্যমে। তিনি আরও বলেন মানুষ ভাববে যে তারা এটিকে কন্ট্রোল করছে, বাট বাস্তবতা অন্যরকম হবে। আমরা যদি একটু মনোযোগ দিই তাহলে আমরা দেখব যে একটি অ্যালগরিদম ডিসাইড করে যে আমরা কি দেখব, কি ভাববো এবং আমাদের সামনে কি ধরনের কন্টেন্ট আসবে। তাহলে আসলেই কি আমরা এটার কন্ট্রোলে আছি নাকি অন্য কিছু? এটা কি শুধু টেকনোলজি, নাকি বাবা ভ্যানগার এর প্রেডিকশন আসলেই ধীরে ধীরে সত্যি হচ্ছে? এআই একসময় শুধুমাত্র একটি টুল ছিল, কিন্তু আস্তে আস্তে এটি একটা ম্যাসিভ ইনফ্রাস্ট্রাকচারে তৈরি হচ্ছে। বাবা ভ্যানগার এর কথায় কোনোভাবেই ডিরেক্টলি এআই কথাটি উল্লেখ পাওয়া যায় না, তবে তার কথার মধ্যে নন হিউম্যান ইন্টেলিজেন্সের ইঙ্গিত পাওয়া যায়। এআই আমাদের কোনো চয়েস দেয় না, আমাদের জাস্ট একটা সাজেশন দেয়। কিন্তু একই সাজেশন আমরা যদি বারবার পাই তাহলে ওটি ধীরে ধীরে আমাদের চয়েস হয়ে দাঁড়ায়। এবং 2026-এ আসার পরে এইটি অনেক একটা বড় প্রশ্ন যে এআই কি আমাদের শুধুমাত্র সাজেশন দেয়, নাকি আসলেই আমাদের অভ্যাস তৈরি করে? বাবা ভ্যানগা আরও অনেক আবহাওয়া নিয়েও প্রেডিকশন করেছিলেন যে ইন ফিউচার খাদ্য সংকট হবে, ইন ফিউচার তাপমাত্রা বদলে যাবে, এক্সেট্রা এক্সেট্রা। আর আজকের দিনে
আবহাওয়া নিয়ে অনেক প্রেডিকশনই আর প্রেডিকশন নয়, বরং এটা প্রেজেন্ট হয়ে দাঁড়িয়েছে। এক্সট্রিম হিট, হঠাৎ করেই বন্যা, খাদ্যের সংকট, এই সব কিছুই আমরা আমাদের পৃথিবীতে নিত্যদিন ঘটে যাওয়া একটা জিনিস হিসেবে দেখছি। আর অনেক অ্যানালাইসিস্টই বলেন যে 2026ই হচ্ছে এমন একটি সাল যেখানে ওয়ার্নিং শেষ, অ্যাডাপ্টেশন শুরু। সব প্রেডিকশনই যে শুধুমাত্র টেকনোলজি নিয়ে ছিল তা না, মানুষের মস্তিষ্ক নিয়েও বা মানসিক দিক নিয়েও অনেক প্রেডিকশন ছিল। যে মানুষ বুঝবে বেশি বা ধরে রাখতে পারবে কম, মানুষের সময় মনে হবে দ্রুত যাচ্ছে। অলরেডি আমাদের কাছে মনে হয় যে সাল শুরু হতেই শেষ হয়ে যাচ্ছে। তাহলে এটাই যে সময় অনেক দ্রুত চলবে, অনেক ক্লান্ত মনে হবে, রিয়ালিটি ফ্রেগমেন্টেড লাগবে, অ্যাটেনশন রিসোর্স হয়ে উঠবে এবং রিসোর্স হয়ে উঠবে কন্ট্রোল। এই ফিউচার প্রেডিকশনগুলোকে এড়ানো যেত। টেকনোলজি নিজ থেকে খারাপ ছিল না, আমরা কনভিনিয়েন্স বেছে নিয়েছি। সিস্টেম নিজে থেকেই নিষ্ঠুর ছিল না, আমরা প্রশ্ন করা বন্ধ করে দিয়েছি। 2026 হঠাৎ কোনো ঘটনা না, বরং এটি বহু বছরের প্রেডিকশনের একসাথে মিলিত হওয়ার ফল। 2026 কোনো শেষ নয়, বরং এটি একটি চেক পয়েন্ট। বাবা ভ্যানগা ঠিক ছিল কিনা এটা বড় প্রশ্ন নয়, সব থেকে বড় প্রশ্ন হচ্ছে আমরা এখন যেটা দেখছি সেটা আমরা বুঝতে পারছি কিনা। ওয়েলকাম টু 2026, a year long predicted and finally confronted. Happy New Year, everyone. Hope you have a wonderful year.